الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्लाह अल्लाह रात दिन का फिक्र है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी फितरत में है न नूरी है न नारी अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है जन्नत या जहन्नम को अपना ठिकाना बनाना है জামিয়া ইসলামিয়া হক্কানিয়া জালালপুর রায়হাই মাদ্রাসা জালালপুর বাজার দক্ষিণ সুরমা মোগলা বাজার সিলেটের উদ্যোগে
21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আজম, ছাত্র সমাজ, কৃষক সমাজ, যুবক সমাজ ও সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্রাঞ্চলের পর্দার অন্তর আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনাদের এই জালালপুর রায়হাই এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে যে একটা দ্বীনি দরসগাহ, যে একটা কোরআন ও হাদিসের ফলাফলি পরিবেশ আল্লাহ রব্বুল আলামিনে মানুষ জাতির সৃষ্টি করছেন, আর মানুষ জাতির পরওয়ারদিগারে আলমে এই মানুষ জাতি কোন রূপে রূপান্তরিত হইত, কোন পরিবেশে ভূষিত হইত, কোন স্বভাবে তার স্বভাবিত হইত, কোন চরিত্রে চরিত্রবান হইত, কোন আস্থা বিশ্বাসে বিশ্বাসী হইত, মানুষের মধ্যে কোন মন মানসিকতা হইত, এই রব্বুল আলামিনে এই জন্য আমাদেরকে দান করছেন কোরআনে কারীম। এই কোরআনে কারীমের পড়াপড়ি একা নয়, হাদিস শরীফের পড়াপড়ি একা নয়, এখানে সবসময় আবাসিক হিফজ শাখা 24 ঘন্টার রুটিনে আপনার কোরআনে কারীমের পড়াপড়ি হয়। এই জন্য অত্রাঞ্চলের পুরুষ ও মহিলা হল আপনারা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান। অত্রাঞ্চলের প্রত্যেক পুরুষ আর মহিলা হল আপনারা সৌভাগ্যবান, যারা ওই কিছুদিন আগে, সপ্তাহখানিক আগে নয় মাসখানিক খবরবাসী হয়েছে। এরা যদি জিজ্ঞাসা করা হইতো যে খবরওয়ালা হল কোন কারণে কবর শান্তি পাইরায়, বলে কবর শান্তি পাইরাম নেক আমলের কারণে, কবর শান্তি পাইরাম 24 ঘন্টা ফড়াফড়ি করা হইতো মাদ্রাসাত, আর এর জন্য আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর রহমত বর্ষিত করতো, এর কারণে কবর শান্তি পাইরাম। এই জন্য ক্ষেত্রাঞ্চলের পুরুষ এবং মহিলা হল, মানুষ হল প্রত্যেক আনন্দিত হওয়ার কথা। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি, দয়া, মায়া। এজন্যই আপনারা এই রায়হাই এই এলাকার মধ্যে এই জামিয়া ইসলামিয়া হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই দুনিয়াত নাই, তানোর ওসিলায় তানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনে আপনার এই জমিন এই মাদ্রাসা কায়েম করেছেন। এই জন্য আমরা হক সাহেবরে দোয়া করি আল্লাহ তাআলা তানোর কবরের মধ্যে জান্নাতের বিছানা ওখান বিছাইয়া দেউক। আমরা দোয়া করি এই যে সমস্ত বাচ্চাই নকল যে পড়িরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এর পুরা পুরি সব তানোর কবরের মধ্যে, তানোর খানদানের কবরের মধ্যে পৌঁছাইয়া দেউক। এই এলাকার যত পুরুষ সকল, যত মহিলা সকল কবরবাসী, আল্লাহ রব্বুল আলামিনে যেন এই মাদ্রাসার পড়াপড়ির সওয়াব খান যেন এই সমস্ত এলাকার পুরুষ মহিলা হল নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। আমরা প্রত্যেকের এই মাদ্রাসার কদর করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে পৃথিবী ভূমণ্ডল, আকাশ জমিন, এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করছেন আপনার আর আমার জন্য। আপনারে আমারে রব্বুল আলামিনে সৃষ্টি করছেন কি জন্য? এই সমস্ত যদি আপনার আমার জন্য রব্বুল আলামিনে সৃষ্টি করেন, তো নিশ্চয় আল্লাহর উদ্দেশ্য একটা আছে যে আমারে আপনারে কিতার লাগি সৃষ্টি করছেন। গরুর জন্য ঘাস নিবেদিত প্রাণ, ঘাসে না করে না আমারে খাইও না। আগুনের জন্য প্রজাপতি নিবেদিত প্রাণ। এইরকম একে অপরের জন্য নিবেদিত প্রাণ।
প্রত্যেকটা মখলুক আমাদের জন্য নিবেদিত প্রাণ, সবকিছু আমার আর সেবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য। কে ফরমাইরা এটা? আল্লাহ রব্বুল আলামিন। এই পৃথিবীর সবকিছু পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছেন আপনার ও আমার জন্য। পরওয়ারদিগারে আলমে ফরমাইন যে আমি বনি আদম রে, আদম হলরে, আদম জাতিরে সম্মান দি, জলে স্থলে সব জায়গায় তারা সম্মান দান করছি। তারা চলাফেরার জন্য তারা আপনার উত্তম পন্থা অবলম্বন করার জন্য, চলাফেরার জন্য সম্মানজনক আরোহণ দান করছি, জলে স্থলে সম্মান দান করছি, উত্তম রিজিক দান করছি ও অনেক বস্তুর উপরে তারা আপনার মর্যাদা দান করছি। পরওয়ারদিগার আলমে ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। পরওয়ারদিগার আলমে ফরমান, আমি বনি আদমরে সম্মান দান করছি, জলে স্থলে তারা সম্মান দান করছি, জলে স্থলে তারা চলাফেরার জন্য, জমিনের মধ্যে চলাফেরার লাগে গাড়ি, আকাশে চলাফেরার লাগে আপনার বিমান, পানির মধ্যে চলাফেরার লাগে লঞ্চ, স্টিমার, এইটা আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন। পরওয়ারদিগার আলমে আপনারে আমারে আপনার পবিত্র রিজিক দান করছেন। খোলা কোন রিজিক আল্লাহ রব্বুল আলামিনে যেগুলা মশা মাছি ফুক জুক বয় এরকম দান করছেন না, পবিত্র দান করছেন। দানোর ভিতরে চাউল, খোলা দান করছেন, বাখলর ভিতরে খোলা, আপেল দান করছেন, বাখলর ভিতরে আপেল। আল্লাহ রব্বুল আলামিনে আমরা যত জিনিস সকল দান করছেন, পবিত্র রিজিক দান করছেন। আমরা এত সম্মানী বানাইছেন রব্বুল আলামিনে। এই সমস্ত সম্মানী বানানোর পরে পরওয়ারদিগার আলমে ঘোষণা কররা যে বন্দা, তোমার মাথা দিলাম আমি, কান দিলাম আমি, চক্ষু দিলাম আমি, নাক দিলাম আমি, ফাও দিলাম আমি, জিহ্বা দিলাম আমি, সবকিছু দিলাম আমি, এই সমস্ত তোমার আমি দান করছি। এই যেগুলা দান করছি এগুলা দুনিয়ার কোন মায়, কোন বাপে, কোন পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ফেরার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য হইল গিয়া তোমার তনরে সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান এবং মায়াবান আল্লাহ, এই সমস্ত দান করনেওয়ালা। আল্লাহ তাআলা জন্মগত ভাবে আপনারে আমারে 6টা নিয়ামত শক্তি দান করছেন, যেটা দুনিয়ার কোন পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ফেরার পক্ষে দেওয়া সম্ভব নয়। আর এই 6 নিয়ামত প্রাপ্ত 6 নিয়ামত শক্তি পানেওয়ালার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 7 নম্বর নিয়ামত শক্তি অর্জন করা আপনার আমার উপরে, ওই 6 নিয়ামত পানেওয়ালার উপরে ফরজ। তা আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে 6টা যে নিয়ামত শক্তি দান করছেন, এগুলা 6 নিয়ামত শক্তি কিতা কত বড় গুরুত্বপূর্ণ বস্তু ওগুলা তো জানি। আর এরপরে রব্বুল আলামিনে কোন নিয়ামতটা আমরা ফরজ করলাম, ওগু অর্জন, ওই নিয়ামত পাওয়ার পরে আমরা লাগে উচিত কিনা এই নিয়ামতটা আপনার অর্জন করা উচিত কিনা। যদি এই নিয়ামত অর্জন না করি তাহলে আমরা নিমক হারাম, আমরা বেখবর জাতি। এই 6 নিয়ামত শক্তি কিতা, যেটা আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ এক জর্রা পরিমাণ বানানি সম্ভব নাই, দেওয়া সম্ভব নাই। এই 6 নিয়ামত শক্তির মধ্যে এক নিয়ামত শক্তি হলো দৃষ্টি শক্তি, চক্ষু। পরওয়ারদিগার আলমে আপনারে আমারে চক্ষু নামেও একটা নিয়ামত শক্তি দান করছেন।
আল্লাহ পাক পরবর্তীকার আলমে অনেক আপনার চক্ষু দিছেন না, অন্ধ হিসেবে দুনিয়ার জমিনে আছে। আপনারা মানে পরবর্তীকার আলমে চক্ষু নামীয় নিয়ামত শক্তি দান করছেন। দ্বিতীয় নম্বর যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জন্মগত ভাবে আমরা দ্বিতীয় নম্বর যে নিয়ামত শক্তি দান করছেন, এই দ্বিতীয় নম্বর নিয়ামত শক্তি হইল জবান, জিহ্বা, স্বাদ শক্তি। এটা দিয়ে একটা দুর্গন্ধময় খানি, একটা আপনার খারাপ বালা খানি না বাদ খানি, এটা গান্দা না এটা ভালো তরকারিটা, গান্দা তরকারি না ভালো তরকারি, এটা যখন জিহ্বার মধ্যে আমরা লই তখন বুঝতে পারি যে এটা টেঙ্গা না মিঠা, না এটা আমার জন্য খাওয়ার অনুপযোগী। এই জিহ্বা যে জবান যে এই নিয়ামত শক্তি পরবর্তীকার আলমে দান করছেন জন্মগত ভাবে। তৃতীয় নম্বরে পরবর্তীকার আলমে আপনার আমার একজন পুরুষ একজন মহিলার যে নিয়ামত শক্তি দান করছেন পরবর্তীকার আলমে, এই নিয়ামত শক্তি হলো শ্রবণ শক্তি, কান। যদি খান না দিতা, যদি আমরা দুনিয়ার কোনো কিছু শুনতাম না, মাকির আওয়াজও শুনতাম না, পরবর্তীকার আলমর আল্লাহর জন্য মসজিদের মুয়াজ্জিনে যখন আজান দেন, আজানও ডাক হতো আমরা শুনতাম না। এই যে নিয়ামত শক্তি, যে চতুর্থ নম্বর যে নিয়ামত শক্তি পরবর্তীকার আলমে আপনার আমার দান করছেন, এটা হইলো আপনার শ্রবণ শক্তি, কান। জন্মগত নিয়ামত আল্লাহ দান করছেন। 5 নম্বর পরবর্তীকার আলমে যে নিয়ামত শক্তি আপনার আমার দান করছেন, এটা হইলো কি আপনার হবত শক্তি। আপনার চামড়ার মধ্যে যদি সাপে সুবল মারে তাহলে বোঝা যায় এটা সাপে সুবল মারছে। পিপিলিকায় যদি সুবল মারে বোঝা যায় পিপিলিকায় সুবল মারছে। যদি আপনার চামড়ার মধ্যে যদি হবত শক্তি না থাকতো তাহলে, এই চামড়ার মধ্যে যদি হবত শক্তি না থাকতো তাহলে আপনি রাস্তার দিকে আটকে যাওয়ার সময় আপনার পাওয়ার নিচে দিয়ে লোহা ঢুকি গেল, আপনি বুঝতে পারলেন না, অনেক সেফটি গইয়া মারা গেল অনেক ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এই হবত 5 নম্বর হবত শক্তি পরবর্তীকার আলমে আপনারা আমার দান করছেন। এটা জন্মগত ভাবে নিয়ামত শক্তি, জন্মগত নিয়ামত শক্তি পরবর্তীকার আলমে দান করা। একটা হাতের যদি অবশ হয়ে যায় গিয়া, পাও যদি অবশ হয়ে যায় গিয়া, খানোর যদি শক্তি কমে যায় গিয়া, অবশ হয়ে যায় গিয়া, পৃথিবীর কোন ডাক্তারের সম্ভব না এটার আপনার এটার চেতনা আনা। 6 নম্বর যে নিয়ামত শক্তি পরবর্তীকার আলমে আপনারা আমার দান করছেন, এটা হইল গিয়া দিমাগ, ব্রেন। এই ব্রেন দিয়া পরবর্তীকার আলমর মাথারে সানালে ওয়ালা পরবর্তীকার আলম, পাওরে সানালে ওয়ালা পরবর্তীকার আলম, हाथ रे परिचालना करने वाला परवरदिगार आलम, आवाज परिचालना करने वाला परवरदिगार आलम, नाकेर मध्य अपना ग्रान ने वाला परवरदिगार आलम, चक्षु देखने वाला परवरदिगार आलम, आसमान रे हमरा ऊपर साथ हिसेबे रखने वाला परवरदिगार आलम, जमीन रे बिछाना हिसेबे रखने वाला परवरदिगार आलम, আমাদেরকে খোলার ভিতরে আপনার বাকলের ভিতরে খোলা পুষ্ট পুষ্ট খাওয়াने वाला परवरदिगार आलम, ওই মাদ্রাসা বানাने वाला, ওই মাদ্রাসা আপনারে আমারে পুরস্কার দেনে ওয়ালাও পরওয়ারদিগার আলম। আল্লাহু আকবার। যারা কবরবাসী এরা কইতে পারবো, এখন এরা বুঝতে পারে যে এই মাদ্রাসাত রাত দিন পড়াপড়ি হয়। এই যে আব্দুল হক সাবরে দোয়া করতে হইব যে এনর উসিলা একানো রাইতে দিনে কুরআনে করিমের পড়াপড়ি হয়। আল্লাহ রব্বুল আলামিনে ওই রকম মানুষ সকল আপনার তৈয়ার করুকা, জায়গায় জায়গায় কুরআনে করিমের পড়াপড়ি হইতো, আশপাশের মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষিত হইতো। কুরআনে করিম যেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই যে 6টা নিয়ামত শক্তি পরবর্তীকার আলমে আপনার আমার জন্মগত নিয়ামত শক্তি দান করছেন, এই 6টা নিয়ামত শক্তি দান ওয়ালা কে কে আল্লাহ। আবার তো বড় কে এই 6 নিয়ামত শক্তি জন্মগত যে নিয়ামত শক্তি দেনে ওয়ালা কে, ওই আল্লাহ রব্বুল আলামিনের 6 নিয়ামত শক্তি দেনে ওয়ালায়, ওই 6 নিয়ামত শক্তি উপভোগ করনে ওয়ালা, ওই 6 নিয়ামত শক্তি অর্জন করনে ওয়ালা আপনি আর আমার উপরে ফরজ করিয়া দিয়েছেন 7 নম্বর নিয়ামত শক্তি অর্জন করা। 7 নম্বর নিয়ামত শক্তি কিতা? এখন তো আইলো আল্লাহর দেওয়া তো বুঝে এলাম, এখন আইলো আমার ফলা 7 নম্বর যে নিয়ামত শক্তি যেটা, এটা আমি অর্জন করতাম, এটা আমি আমল করে যাইতাম। এটা কার আদেশ? আল্লাহর। কার? খালিক ও মালিক ও রাজ্জাক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার ইজ্জত সম্মানের মালিক, আমার বেইজ্জতি করনেওয়ালার মালিক, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, ধন সম্পত্তির মালিক আল্লাহ। আপনার যদি রিজেক না থাকে, ওঠাল সম্পত্তি থাকলেও আপনি ভাত খাইতে পারবানি, কোনো কিছু খাইতে পারবানি,
ক্যান্সার হয়ে গেলে আপনার পক্ষে সম্ভব নি কোনো রিজেক খাওয়া, তে এই রিজেক দেনেওয়ালা, এই অচল রাখনেওয়ালা আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এই ফরমাইরা 7 নম্বর নিয়ামত শক্তি অর্জন করা আপনার উপরে ফরজ। আপনি উপযুক্ত রূপে আপনার ছেলে সন্তানের উপরে ফরজ, আপনার মেয়ের উপরে ফরজ, আপনার পরিবার পরিজনের উপরে ফরজ, আপনার বিবি বাচ্চার উপরে ফরজ, আপনার মায়ের উপরে বাপের উপরে সবার উপরে ফরজ। 7 নম্বর নিয়ামত শক্তি যেটা আমরা উপরে দায়িত্ব, আমরা এটা কিতাব, এই নিয়ামত শক্তি হইল ইলমুল ওয়াহির, জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? ইলমুল ওয়াহির জ্ঞান অর্জন করা ফরজ। কোনটা? আরে ইলমুল ওয়াহির জ্ঞান স্কুলে গেলে পাওয়া যাইব নি? আমিও স্কুলে লেখাপড়া করছি, কলেজেও লেখাপড়া করছি, মাদ্রাসাতেও পড়ছি, দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসাত। আমাদের উস্তাদ আল্লামা শায়েখে লক্ষ্মীপুরি হুজুর দামাত বারাকাতুম, নাম শুনছেন নি আপনারা? আপনারা রেঙ্গার শাহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বাড়ি সতুল। আমরা উস্তাদ শায়েখে লক্ষ্মীপুরি হুজুর দামাত বারাকাতুম হযরতর ছাত্র রেঙ্গার শাহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরত এখনো জীবিত, আর শাহাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মৃত, কবরবাসী। আপনারা গরপুর মাদ্রাসা হওয়ার কারণে, আপনারা মুরব্বিয়ানে কেরাম হলে হৌকা, এই গরপুর মাদ্রাসার কারণে আপনারা এলাকার মুহতমি সকল, মুহাদ্দিস সকল, মুদাররিস সকল, মসজিদের ইমাম সকল, মুয়াজ্জিন সকল পাওয়া যান না। মাদ্রাসা না হইলে পাইলা নি? এই মাদ্রাসার কারণে আগামী কালকে আপনার মুয়াজ্জিন পাইবা আপনার ঘর, আপনার জানাজার নামাজ পড়ানেওয়ালা পাইবা আপনার ঘর। মাদ্রাসা না হইলে হয়তো পাশে মাদ্রাসা নাই, ভাই ছোটখাটো স্কুলও দেই বা একটা পরিবেশও দেই। মাদ্রাসা হওয়ার কারণে বাবার বাড়ির এখান মাদ্রাসা আছে, একটু শিক্ষক, আপনার জানাজা নেওয়া, আপনার ফুয়া পড়ার, এই মাদ্রাসার কারণে আনি। এই জন্য 7 নম্বর যে নিয়ামত শক্তি যেটা ইলমুল ওয়াহির জ্ঞান অর্জন করা আপনার আমার উপরে ফরজ। ইলমুল ওয়াহির জ্ঞান পাওয়া যায় হই, এটা শিখা হই, অর্জন করা জায়গা হই এই মাদ্রাসাত, জামিয়া ইসলামিয়া ওকানিয়া জালালপুর রায়হাই মাদ্রাসার মধ্যে। এইরকম তো মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। উলামায়ে কেরামের কাছ থেকে শিখা যায়, উলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হয়। এই জন্য আল্লাহ ওয়ালা যারা, শাইর যারা, শের হইন যারা, অর্থাৎ ইসলামিক আপনার মনোভাব প্রকাশ করেন যারা, জুস এশকে মহব্বতের কারণে জুস প্রকাশ করেন যারা, এরা শাইর হয়। আপনার মন থেকে আপনার তারা এশক মহব্বতের সাথে আপনার জুসিন্দা আপনার মন উজাড় করিয়া টান দেন। গায়ক যারা গান গায়, বাওয়ালি গান গায়, জমিনের মধ্যে নিচে ফের, উফরে পানি, বাদো মাসের দিন, উপরে গরম, নিচর পানিও গরম, ফেহও গরম, খালু মরি যার গিয়া, খালু কন্যানি আপনারা খেতর শেষ মুহূর্ত আইছে, জমিনের সাইড লই লিছে, বাওয়ালি লম্বা করে দিয়ে গান একটা, অথচ তার নিচেও গরম, পানিও গরম, ফেহও গরম, উপরেও গরম, মনের আনন্দে আপনার গান শুরু করে দেয়। ওলা শাহির হলে গান গাই, ওনা যে একজনে সঙ্গীত হইলাম এশক মহব্বত, যে মদিনা যেতাম আল্লাহর পথে, ওখানে শাহিরে ফরমাইরা এশক মহব্বত কে আনে ওয়ালা যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহ আল্লাহ রাত দিন কা জিকির হায়, আল্লাহ আল্লাহ হইল রাত দিনের আপনার, আল্লাহ আল্লাহ রাত দিন কা ফিকির হায়, আল্লাহ আল্লাহ হইল কি রাত আর দিন ফিকির এবং চিন্তাধারা, আল্লাহ আল্লাহ মুমিন কা জিকির হায়, আল্লাহ আল্লাহ হইল গিয়া মুমিন হকলর জিকির। মুমিন হেরা কোন কোন মানুষ? যারা আল্লাহ রব্বুল আলামিনে দৌলতে ঈমান দান করছেন। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষ সকল আছেন, সবর তো দৌলতে ঈমান নসিব হইছে না। আপনার আমার দৌলতে ঈমান নসিব হইছে। এই ঈমানটা আমরা পাইছি কার মাধ্যমে? কার মাধ্যমে পাইলাম? উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরামে পাইলা কার মাধ্যমে? এইরকম উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাইলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কার মাধ্যমে পাইছেন? আল্লাহ রব্বুল আলামিনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাইছেন। এই জন্য শায়রে ফরমায়, আরে না শুকর বান্দা হওয়া সম্ভব না, শুকরিয়া আদায় করতে হইব। কোন মানুষের গুণ খাইলে গুণ গাওয়া লাগে, নুন খাইলে গুণ গাওয়া লাগে। পরওয়ারদিগার আলমে ফরমায়, ঘোষণা দেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। তুমি যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তাহলে তোমার তার নিয়ামত ফলরে বাড়াইয়া দিমু। তুমি যদি তোমার বড় শুকরিয়া আদায় করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মাদ্রাসা মসজিদের প্রতি আন্তরিকতা রাখো, বালাকাম করনেওয়ালার প্রতি আন্তরিকতা রাখো, তাহলে তোমার শরীরের মধ্যে সুস্থতা দান করবো, জবানের মধ্যে সুস্থতা দান করবো, চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করবো, তোমার সমস্ত নিয়ামত ফল আমি বাড়াইয়া দিমু। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি না শুকরি করো, কুফরি করো, তোমার বাড়ির খান্দাত মাদ্রাসা দিছি, এটা তোমার জন্য দিছি, তোমার হেদায়েতের উসিলা দান করছি, এটা তোমার, এটার জন্য তোমার জমিন উর্বর, তোমার ইমানের মধ্যে, আপনার ইমানের মধ্যে আসর পড়ে গে, তোমার ইমান তরুতা যাওয়ার, ইমান বর্ধিত, ইমান বাড়ের, তোমার ছেলে কোরআন ও হাদিস শিখের, এটার শুকরিয়া আদায় করবাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পরওয়ারদিগার আলমে ফরমায়, দুনিয়ার সবকিছু দিয়েছি তোমাদের জন্য। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি পৃথিবীর সবকিছু দিয়েছেন তোমাদের জন্য, এই সবকিছু সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য। আর তোমার লাগি, আমার লাগি, আপনার লাগি আল্লাহ রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করছেন। আর আমার লাগি, আপনার লাগি কিতার লাগি সৃষ্টি করছেন পরওয়ারদিগার আলমে, সব আমার আর আপনার জন্য, আমারে আপনারা কিতার লাগি। পরওয়ারদিগার আলমে ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পরওয়ারদিগার আলমে ফরমায়, আর আপনারে আমারে পরওয়ারদিগার ফরমাইরা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান জাতির সৃষ্টি করছি আমার ইবাদত আর গোলামির জন্য। তা আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে সৃষ্টি করছেন কিতার লাগি? আপনারে আমারে সৃষ্টি করছেন কি জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করতে হইলে গিয়া, জমিনে হাল চাষ করতে হইলে গিয়া, হঠাৎ করে হাল চাষ করা যাইবই না, শিখতে হয়। কায়দা মতো করলে ফায়দা মিলে, গঠনমূলক প্রত্যেকটা কাজ করতে হয়। আপনি ডিসিএসপির গেলে গেলে আস্তা করে হাকজল ফিরিত যদি লইয়া যায়, বলে আমার উপর চাক্কর দিয়া দেও, একটা ব্রিজ হইতো দিবনি। এ বেটা, এই গেলার দেখা যায় আপনার এই মাদ্রাসার পুস্টার, আবার এই গেলা চাক্কর দিব দিলাম, লেখা ওখানে বনি, নিয়মতান্ত্রিক গঠনমূলক দেও। আর এই ডিসিএসপি নি, এই আহকামুল হাকিমিন, এই আপনার আমাদের মালিক ও খালিক ও রাজ্জাক আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হইলে গিয়া, নামাজ পড়তে হইলে গিয়া পাক পবিত্র কাপড় চোপড় লাগে, পবিত্রতা অর্জন করার লাগে, অজু করা লাগে, এরপরে পবিত্র জায়গা গিয়া আল্লাহ দরবারে খাড়া হওয়া লাগে। গঠনমূলক নামাজের হুকুম আহকাম অকল পালন করিয়া নামাজ পড়া লাগে, তখন আল্লাহর হুকুম পালন হয়, আল্লাহ রাজি আর খুশি হইন। ভাই ও দুস্থ বুজুর্গ, এই যে দুনিয়ার জিন্দেগি, জিন্দেগি দুই প্রকার। জিন্দেগি কয় প্রকার? জিন্দেগি কয় প্রকার? জিন্দেগি কয় প্রকার? একটা হইলো জরুরতে জিন্দেগি, একটা কিটা জিন্দেগি? জরুরতে জিন্দেগি, আর একটা মকসুদে জিন্দেগি হোকা। একটা হইল জরুরতে জিন্দেগি, আর একটা মকসুদে জিন্দেগি। জরুরতে জিন্দেগি হইল গিয়া ভাত খাওয়া জরুরতে জিন্দেগি, না খাইলে আপনি উপাস চলতে পারতা নাই, নামাজ পড়তে পারতা নাই, রোজা রাখতে পারতা নাই, হজ যাইতে পারতা নাই, উপাস 5 ওয়াক্ত রইলে কোনো কাজ করতে পারবানি। হাল চাষ না হইলে গরো ভাত আইতো নাই, দান আইতো নাই বনি। উসিলার দ্বারা আপনার সবকিছু হাসিল হয়, উসিলা করতাম। আপনি গরো যদি সাদ না দেন, পানির থেকে বাঁচতে পারবানি, মেঘ ফুলে যাইব। এই সমস্ত করা, বাচ্চা ফালা বাচ্চারে খাওয়ানি, আপনি খাওয়া, আপনার অর্থ সম্পত্তি অর্জন করা, এটা জরুরতে জিন্দেগি। এটা কি জিন্দেগি? জিন্দেগির জরুরত, জিন্দেগির প্রয়োজনীয়তা। আর মকসুদে জিন্দেগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমার মকসুদে জিন্দেগি হইল আল্লাহ রব্বুল আলমিনের রেজা হাসিল করা, আল্লাহ রব্বুল আলমিন রিজামন্দি হাসিল করা, আল্লাহরে সন্তুষ্ট করা। এই ইহকাল ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগি পরকাল অর্জন করা। এই জিন্দেগি হইল কি আপনার পরকালের ফলনসই ভূমি। এই জিন্দেগিতে আমরা পরকালের জন্য আমাদের ঘর তৈয়ার করা, বিছানা তৈয়ার করা, এটা পরকালের জিন্দেগি অর্জন করার জায়গা ইহকাল, এই দুনিয়া। এই জন্য শুকরিয়া আদায় করা লাগবো। আমরা দিন পাইছি ওলামায়ে কেরাম ওদের কাছে, ওলামায়ে কেরাম হলে পাইছেন তাবিন, তবে তাবিন, সাহাবায়ে কেরাম, নবী,
নবীজির আল্লাহ রব্বুল আলামিন আপনার জিবরিল আমিন আলাইহিস সালাতুর মাধ্যমে আপনার কিতাব করছেন এই কোরআনে কারীম আপনার নাজিল করছেন ওয়াহি নাজিল করছেন। এই জন্য শাইরে ফরমাই যে মোহাম্মদ হরে কিছু না গুফতা তা না গুফতা জিবরাইল। শাইরে তান ভাষায় আপনার ওই যে বেটায় আপনার বন্ধুর মাঝে নিচেও ফেক উপরেও ফেক আর গরম হয় এর মাঝে গান গাওয়ালা শাইরে আল্লাহওয়ালা তাই হন মোহাম্মদ হরে কিছু না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হরে কিছু না গুফতা তা না গুফতা রব্বে জলিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অতক্ষণ পর্যন্ত কোনো কথা জবান থেকে বাইর করেন না যত সময় পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানাইছেন না। আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামে অত সময় পর্যন্ত কোনো পয়গাম কোনো বার্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জানাইন না যত সময় রব্বে জলিল পরওয়ারদিগার আলমে জিবরিল আমিন রে জানাইন না। বুঝলেন? আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সমস্ত হাদিসে নববী হাদিস যেগুলা আমরা আপনারে হুনাই এগুলা হুনাই কেন থাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বড় বড় কিতাব হল থাকি আমরা পাইলাম কই থাকি নবীজির থেকে আমরা পাইলাম ওলা আমরা নবীজির থেকে পাইছি আমরা কিতাবাদির থেকে পাইছি কোরআন ও হাদিস থেকে পাইছি এগুলা এমনিতে নাই এগুলা আল্লাহ রব্বুল আলামিন ধারাবাহিক আমরা পর্যন্ত ইয়া পৌঁছেছে আপনার পর্যন্ত আমার পর্যন্ত। এই জন্য আমরা প্রথমে ওলামা একরাম হলো আপনার কিতা করতে হইব শুকরিয়া আদায় করতে হইব। এরা কারণে আমরা বাচ্চা কাচ্চা দিন শিখের তাবিন তবে তাবিন আইম্মাই মুজতাহিদিন আপনার সাহাবা একরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করতে হইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শুকরিয়া আদায় করতে হইব। শুকরিয়া আদায় ছাড়া আমরা কোনো পথ আসেনি কোনো উপায় নাই। শুকরিয়া আদায় ছাড়া কোনো আমাদের কোনো উপায় নাই। এই জন্য দুস্থ বুজুর্গ আমরা শুকরিয়া আদায় করলে আমরা অবস্থানে রব্বুল আলামিনে আরো বাড়াইয়া দিবা আমরা অবস্থানে রব্বুল আরো বাড়াইয়া দিবা। এই মাদ্রাসার মধ্যে পড়লে আল্লাহ রব্বুল আলামিনে একজন মানুষের রব্বুল আলামিনে সৃষ্টি করার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য হাসিল এই উদ্দেশ্য যেটা আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন এই মাদ্রাসার মধ্যে পড়িলে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন এই উদ্দেশ্য হাসিল হয়। আল্লাহর হুকুম আহকাম যে মর্মে এই রঙে রূপান্তরিত হয়। একজন মানুষের অভ্যাস চরিত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হয়। এই যে মাদ্রাসা এই মাদ্রাসা পড়লে মানুষের অন্তর কিরকম হয় মানুষ কোন রূপে রূপান্তরিত হয় আমি একটু আপনারা সামনে একটু আলোচনা করি। দয়া মেহেরবানি করিয়া আমার পর্দার অন্তর আড়ালের সম্মানিতা মা বোনেরা ওই আলোচনাটা একটু নৌকা ওইতে পারে আলোচনার থেকে আপনারা অন্তর আসর করব। আপনি আপনার এই মাদ্রাসা পড়িলে এই মাদ্রাসার মধ্যে পড়িলে এই মাদ্রাসার মধ্যে পড়িলে আপনার স্বামীর প্রতি কতটুকু শ্রদ্ধা করতে হইব বা কতটুকু শ্রদ্ধা ভক্তি অর্জন হয়, বাবার প্রতি কতটুকু হয়, বাবার মেয়ের প্রতি কতটুকু হয়, মেয়ের স্বামীর প্রতি কতটুকু হয়, আপনার বাবার ছেলের প্রতি কতটুকু হয়, বাবার পাড়া প্রতিবেশীর প্রতি কতটুকু হয়, পাড়া প্রতিবেশীর আপনার প্রতি কতটুকু হয়, এটা অর্জন হওয়ার জায়গায় মাদ্রাসা। দেখো এই মাদ্রাসাত পড়লে মানুষের মন মানসিকতা কোন ধরনের হয়, কোন মিজাজি মানুষ হয়, চুরি ডাকাতি করে, এটার মিজাজ পরিবর্তন হওয়ার লাগে এই মাদ্রাসার দরকার। হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার লাগে এই মাদ্রাসা পড়াপড়ি দরকার। এই মাদ্রাসা ইলমুল ওয়াহির জ্ঞানের দরকার। আপনি সঠিক লাইন পাইতে হইলে ইলমুল ওয়াহির জ্ঞানের দরকার। এই মাদ্রাসাগুলোতে লেখাপড়া করাইছেন হযরত শকীক রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত হাতেম রহমতুল্লাহ তাআলা আলাইহি। উস্তাদ ছাত্র সম্পর্ক, উস্তাদে ছাত্ররা কইলা এই মাদ্রাসা পড়িলে মানুষ কোন রূপে রূপান্তরিত হয় এই জিনিসটা জানার লাগে, বুঝার লাগে এই আলোচনাটা। কোন রূপে রূপান্তরিত মানুষ হয়
মানুষ এই জ্ঞান না অর্জন হইলে মানুষ এই কোন রূপে রূপান্তরিত থাকে, আর এই ইলমুল ওয়াহির জ্ঞান, কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন হইলে মানুষ কোন রূপে রূপান্তরিত হয়। এবং এই মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে কিনা দেখো। হযরত শকীক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, হাতেম রহমাতুল্লাহ তাআলা উস্তাদ ছাত্র সম্পর্ক। উস্তাদের ছাত্ররা কইলাম, বাবাজি দীর্ঘ 30টা বছর তোমারে আমি পড়াইলাম, কুরআন ও হাদিসের যোগ্যতা অর্জন করলাই আমার থেকে, তুমি কিতা শিখছো? হযরত শকীক ছাত্রয়ে ফরমু কইলাম, হাতেম রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, উস্তাদ জি আপনার কাছে দীর্ঘ 30 বছর পড়েছি, এই দীর্ঘ 30 বছর কুরআন ও হাদিসের যোগ্যতা থেকে আমি মাত্র 8টি জিনিস শিখছি। উস্তাদে হোকাছেন এবলা কিতাব হইতাম মন বেজার হইব না, মাত্র 8 জিনিস শিখছেন। উস্তাদে ফরমায়, উস্তাদে কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উস্তাদে কিতাব হইরা ইন্না লিল্লাহি, এটা কিতাব। তাই নয় আমার উস্তাদ জি, আমি যে 8 জিনিস তোমার কাছ থেকে এই দীর্ঘ 30 বছরে শিখছি, শুধু শিখছি তা নয়, হে উস্তাদ জি আমি মনে করি ওই 8 জিনিস আমার ইহকালের জন্য পরকালের জন্য যথেষ্ট। আরে ছাত্র দেখি আরো গরম, মানে আপনি ইন্না লিল্লাহ পড়ায়নি, আমার ইহকাল পরকালের জন্য ওই 8 জিনিস যথেষ্ট, আমি মনে করি যথেষ্ট। বলে বাবা অত বড় কথা হইরা যখন শক্ত মক্ত হইয়া এই মাদ্রাসাত পড়িয়া এই কোরআন হাদিস শিখিয়া 8 জিনিস তোমার লাগে যথেষ্ট, আচ্ছা রে বাবা অত গুরুত্বপূর্ণ কিতাব শিখলে হোসেন এই কোরআন শরীফের মধ্যে হাদিসের মধ্যে কিতাব পাওয়া যায়, কোন মন মানসিকতা অর্জন হয়, তুমি কিতাব অঞ্চ তুলা শুনাও। ছাত্র এখন আমার উস্তাদ জি দুনিয়ার সমস্ত মানুষ সকলে দেখলাম আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পাওয়া, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহর দেওয়া সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়া দুনিয়ার মানুষ সকলে মনে করে যে পৃথিবীর চলাফেরার ক্ষেত্রে একজন না একজন বন্ধু বানাইতে হইব। চলাফেরার ক্ষেত্রে কিছু মানুষের কিছু বন্ধু বান্ধব থাকে, বন্ধু ছাড়া চলা যায় না, আন্তরিক মানুষ ছাড়া চলা যায় না, বিবি ছাড়া চলা যায় না, আন্তরিকতা চলা যায়নি, যায় না। আমার উস্তাদ জি পৃথিবীর মানুষ সকলে দেখছি তারা কোনো না কোনো জিনিসে কোনো না কোনো মানুষের বন্ধু হিসেবে মনে করে, কিন্তু আমার পরবর্তীকার আলমে যে নিয়ামত শক্তি ব্রেন দান করছেন, ওই ব্রেন নামে নিয়ামত শক্তিটা কি আমি বাছাই করছি যে যত মানুষ সকলে যত বন্ধু বানায়, কেউ অর্থ সম্পত্তির বন্ধু বানায়, কোটি কোটি টাকার সম্পত্তির বন্ধু বানায়, অট্টালিকার বন্ধু বানায়, স্কুল কলেজের বন্ধু বানায়, ভার্সিটির বন্ধু বানায়, ভার্সিটির বড় প্রফেসর হয়, এটা আমার বন্ধুত্ব, হাজার হাজার লক্ষ লক্ষ আমার স্টুডেন্ট হল আছেন, বড় ভার্সিটি দান করছি, দুনিয়ার সমস্ত মানুষ আমার বাহ বাহ দিব, আমি এমপি হয়েছি দুনিয়ার মানুষে বাহ বাহ দিব, আমি মন্ত্রী হয়েছি আমার বন্ধুত্ব এখন সংসদের লগে আমার মানুষে বাহ বাহ দিব। আমি দেখলাম এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নাই, এগুলো আমার কাছে স্থায়ী নাই, এগুলো ইহকাল শেষ পরকালে নাই। আমি বাছাই করিয়া ইহকালে যে আমার বন্ধু, পরকালেও সে আমার বন্ধু, এই জন্য আমি বাছাই করিয়া আমি একটা বন্ধু বানাইছি, বন্ধুর নাম হলো নেক আমল। সুবহানাল্লাহ। উস্তাদ খুশি না বেজার? আমরা ছাত্রদের মাদ্রাসাত কিতা শিখাই, আরে পেশাব করলে কুলুপ লও, ইস্তেঞ্জা করো, বাম পাও দি পেশাবর জায়গা ঢুকো, বাম পাও দি বাথরুমও ঢুকো, ডান পাও দি মসজিদও ঢুকো, এটা নেক আমল না বদ আমল? তো কি পড়ো, সুন্নতি লেবাস পড়ো, তো পাঞ্জাবি পড়ো, তসবিহ তকল আদায় করো, এটা নেক আমল না বদ আমল? আর এই নেক আমলে দুনিয়াত মানুষের সম্মানী বানায় না অসম্মানী বানায়? কিলা এমপি তসবি করলে এমপি বানা যাবনি, খাড়া না হইলে। এক এমপির দাম বেশি না গরপুরি রহমতুল্লাহের দাম বেশি? এক মন্ত্রীর দাম বেশি না গরপুরি রহমতুল্লাহের দাম বেশি? লক্ষ্মীপুরি দামত বারকার দাম বেশি না মন্ত্রীর দাম বেশি? মানুষের সাংগাদি বইতা ভাই এমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে যে সম্মানী আল্লাহ তাআলা বানাই না নি। কইলা যে আমার উস্তাদ জি আমি দেখলাম পৃথিবীর মধ্যে আপনার ও আমার এই একটা হইল বন্ধু, এই বন্ধু আমার দুনিয়া তো বন্ধু, আখিরাত তো বন্ধু, এই জন্য আমি বাছাই করিয়া বার করছি নেক আমল। তাই আহসান, তা খুব সুন্দর একটা জিনিস বাছাই করছো। বাবারে বাবা, দেখ নাই এখন উস্তাদের আগ্রহী বাড়ি গেছে। বাবারে পুত্রে আমার দ্বিতীয় নম্বর, আপনার দ্বিতীয় নম্বর কিতা শিখছো রে আমার উস্তাদ জি? দুনিয়ার সমস্ত মানুষ আমি দেখলাম খায়সাতে নফসের পাগল, মনের চাহিদা এমপি মন্ত্র মন্ত্রী মন্ত্র, মনের চাহিদা ফুড়ি একটু সুন্দর হয়েছে নি, স্কুল কলেজে পড়াইতো, লন্ডন আমেরিকা দিত, আমেরিকান জামাইবার করতো, লন্ডনে জামাইবার করতো,
স্পেন ইউরোপিয়ান জামাইবার করতো, অগুর মধ্যে মনে করে বড় শান্তি, আর এগুর মধ্যে কোনো শান্তি নাই। এটা মনের চাহিদা, এটার মধ্যে ইহকালের শান্তি, পরকালের কোনো শান্তি নাই, আর ইহকালেরও তেমন শান্তি নাই, আসেনি। হে আমার উস্তাদজি, যখন কোরআনে করিমের কাছে, কোরআনে করিম আমি আপনার কাছ থেকে পড়লাম, আপনি যখন আমারে পড়াইলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার উস্তাদজি, যখন আমি কোরআনে করিম আপনার কাছে পড়ছি, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে পরওয়ারদিগার আলমের সাথে মুলাকাত করার ভয় রাখে, যে আমি তো আমার পরওয়ারদিগার আলমের কাছে মুলাকাত করতে হইব, পরওয়ারদিগার আলমের কাছে জবাব দিয়ে করতে হইব, এটার ভয় রাখে, ডরায়। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, হে তার খায়েশাতে নফসর আপনার গোলামি করে না, নফসের চাহিদা মতো চলে না। আর যারা নফসের চাহিদা মতো চলে না, পরওয়ারদিগার আলম ফরমায়েন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর আপনার ঠিকানা, এর জায়গা হইল কি জান্নাত, এর জায়গা কই জান্নাত। আমার উস্তাদজি, তখন তাকে আমি আমার নফসের চাহিদা মতো চলি না, কুরআন ও হাদিসে যেমন আপনার আদেশ নিষেধ করে এর মতো চলি। কুরআন ও হাদিসের মতো আমল করলে অনেক মানুষে পাগল হইবা, অনেক মানুষে ব্যাকল হইবা, অনেক মানুষে কইবা এ বড় লাকিলা লাখানের মানুষ, বেশ তেমন ওয়েট নাই, ওলা একবারে যেমন দুনিয়া বুঝেন না। একটু আগে যে বুজুর্গ না আসলা, আল্লাহর ওলি বুজুর্গ আসলা না, হযরতের কাছ থেকে আমরা দোয়া নিলাম, মাতে কথা সকলটাই বুঝা গেছে যেমন ওলা একবারে দুনিয়ার একবারে যেমন কিলা লাখান লাগে, ওলা না। কিন্তু এই দুনিয়ার বাচ্চা আখিরাতের বাচ্চা, এই দুনিয়ার দিকেও সম্মানী, আখিরাতের দিকেও সম্মানী। আমাদের যে মানুষ যেগুলো আছে খায়েশাতে নফস, তার নফসের চাহিদায় চলে, এরা মনে করে যে সুন্দর, মনে হয় আপনার চুটিং চাটিং করলে আর অবস্থান সুন্দর করলে মনে হয় সুন্দর, না ইলা সুন্দর নাই। কুরআন ও হাদিসও যেরকম আইছে ওরকম সুন্দরে দুনিয়া তো সুন্দর, আখিরাতও সুন্দর। এটা খালি ইহকালের দেখতে সৌন্দর্যতা, আপনার চেহারা আয়নার সৌন্দর্যতা, বাস্তবে আপনার বাস্তব সিদ্ধান্ত এটা কোনো সৌন্দর্য নাই। হইলে আমি এর বাদ থেকে আমার নফসের চাহিদায় চলি না। উস্তাদে ফরমায়েন তৃতীয় নম্বরটা করে বাবা, তৃতীয় নম্বরটা কি দাম বলে, তৃতীয় নম্বর হইল গিয়া আমরা বড় হিংসা বিদ্বেষ করি, আমরা বড় হিংসা নিয়ে চলি। যে অমুকর ফুয়া বড় ডিসিএসপি হয়ে গেছে, এনে বড় মৌলানা হয়ে গেছে, অমুকর বড় ধন সম্পত্তি হয়ে গেছে গিয়া, ও হিংসা করি। কিন্তু যখন পড়লাম উস্তাদ জি আপনার কাছে, আপনি যখন পড়াইলা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জগতে যেগুলা আছে বন্টন করি আমি আল্লাহ, এটা বন্টন খেয়ে করেন আল্লাহ রব্বুল আলামিনে। এখন যদি আমি হিংসা করি যে অমুকের অত সম্পত্তি খেনে, এই সম্পত্তির ধ্বংস করতে হইব, রাইট পেট্রোল মারি তার গোড় জ্বালাই দিতে হইব, এটা আর বরদাস্ত না। আমার লোকে চলনেওয়ালা, রিক্সা চালানেওয়ালা আজ বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে গিয়া, এটা মানিয়া নেওয়া যাইতো না। ভিতরে ভিতরে হিংসা, এই হিংসা করলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে পারতেন না। এরে দান করছে কে? আল্লাহ তাআলা। দন দিছেন দিয়া বাজে মন চাইরা, তোমার গুরবতি দিয়া আল্লাহ রব্বুল আলামিন মন চাইরা, তারে দন দিয়া মন চাইরা, সঠিক পথে চলে না বেঠিক পথে চলে, তুমি তোমার এই অবস্থার উপরে সন্তুষ্ট থাকো। তোমার যে দন চক্ষু আল্লাহ রব্বুল আলামিনে রাখছেন, চক্ষু দুর্বল হইলে এই সম্পত্তি কোটি টাকায় দিতে পারবো নি, বড় বিল্ডিং ওয়ালায় দিতে পারবো নি, তার বিল্ডিং তার চক্ষু গেলে বিল্ডিং এ দিতে পারবো নি। তুমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, হিংসা বিদ্বেষ করিও না। এই মাদ্রাসায় পড়লে হিংসা বিদ্বেষ দূর হয়, কুরআন হাদিস পড়লে কিটা দূর হয়, মানুষের মধ্যে মানুষত্ব হয়। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জাতি হিসাবে এই শ্রেষ্ঠ জাতিত্ব তার মধ্যে জন্ম নেয়। প্রথমত দুনিয়া আখিরাতের জন্য সঠিক সিদ্ধান্ত হাসিল হয়, দ্বিতীয়ত মনের চাহিদা শয়তানের দোকান থেকে বাঁচিয়ে থাকা যায়, মনের চাহিদা মতো নয়, কুরআন ও হাদিসের আপনার হুকুম মতো চলা যায়। এই মাদ্রাসা পড়িলে, এই সমস্ত প্রতিষ্ঠানে পড়িলে, কুরআন হাদিস শিখলে। তৃতীয় নম্বর, হিংসা বিদ্বেষ দূর হয়।
চতুর্থ নম্বর উস্তাদ জি ফরমাইন, চতুর্থ নম্বর কিতাবরে আমার উস্তাদ জি 4 নম্বরে যে আমি যেটা অর্জন করছি, যে হাতিয়ার যেটা, যে যোগ্যতা যেটা অর্জন করছি, যেটা আমি আমার জন্য যথেষ্ট মনে করি, এটা হইলো দুনিয়ার সমস্ত মানুষ হলে আপনার মনে করে যে আমার দুশ্মন, মনে করে আমার দুশ্মন, আমার ব্যবসা মানে লস হয়ে গেছে গিয়া, ব্যবসা লুস্কান হয়ে গেছে গিয়া, মনে করে এর কারণে লুস্কান হয়ে গেছে গিয়া, এ আমার পথ দেখাই দিছে না, এর কারণে লুস্কান হয়ে আমার অন্তরের মধ্যে দুশ্মন এনে মনে করি। কিন্তু পরবর্তীকালে আলমে কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করা, যখন আমি আপনার কাছে পড়ছি, যে আমার উস্তাদ যখন আপনি আমারে পড়াইছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকৃত দুশমন, আর এরেই তোমরা দুশমন মনে করো। দুশমন কে শয়তান, দুশমন কে শয়তান। এখন আপনারে ভাইলাম মুরব্বী স্যারে ভাইলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার শান্তি, আল্লাহ শান্তি রহমত বর্ষিত, আপনিও কইলা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তানে আর কোনটা করবনি, আন্তরিকতা জমের না আন্তরিকতা দূরর। এই মাদ্রাসাত পড়লে সালাম কালাম শিখা যায়, এই মাদ্রাসাত পড়লে আপনার আন্তরিকতা সৃষ্টি হয়, এই মাদ্রাসাত পড়লে আন্তরিকতা দূর হয় না, দূর হয়নি, আন্তরিকতা দূর হয় না। কুরআন ও হাদিসের যোগ্যতা অর্জন করলে আন্তরিকতা সৃষ্টি হয়, দুনিয়া আখিরাতের সফলতা অর্জন হয়। বাবারে বাবা, বারাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দান করুক। উস্তাদ আলে বাহ বাহ দিনার কইরা 5 নম্বরটা হোক বলে আমার উস্তাদ দি 5 নম্বর যে সিদ্ধান্ত আমি নিয়েছি কোরআন ও হাদিসটা কি, যেটা আমার জন্য যথেষ্ট মনে করছি, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া ওটাই আমি বাছাই করছি। 5 নম্বর হইল গিয়া আপনার দুনিয়ার মানুষ খালি খাওয়া দাওয়া নিয়া পাগল, জমিন নিয়া পাগল, ঘর বাড়ি নিয়া পাগল, ব্যবসা বাণিজ্য নিয়া পাগল, মনে করে ওইগুলো আমারে খাওয়াইবো, ওইগুলো আমারে বাঁচাইবো। ছেলে সন্তান স্কুলে না পড়াইলে, ছেলে সন্তান স্কুলে পড়াইলে না পড়লাম না, কিন্তু যোগ্যতা নিত্য প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ। আপনার কোরআন হাদিসের নিত্য প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ। ফরজ আদায় না করে তুমি যদি আপনার খেজি স্কুলে দাও, 7টার সময় স্কুলে দাও, 10টার সময় স্কুলে দাও, আপনার সারা রাত স্কুলে পড়াও, আর আপনার ছেলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়তে পারে না, আপনার মেয়ে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, রোজার মাসালা জানে না, পাকড়ে পাকড়ে মাসালা জানে না, আপনি মা জাহান্নামে যাইবা, আপনি বাবা জাহান্নামে যাইবা। কিনো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমা ইযিন মুসবিরাতুন যাহিকাতুন মুস্তাবশিরা উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা। ইনো ইটা খেয়ের লগে নাই, বাপে ফুয়া চিন্তা নাই, ফুয়ায় বাপ চিন্তা নাই, মায় ফুড়ি চিন্তা নাই, আপনি আপনার আমল দিয়ে যেটা আপনার উপরে দায়িত্ব ফুড়ি যে কোরআন হাদিস শিক্ষা করানি, নিত্য প্রয়োজনীয় পাক না পাক শিক্ষা করানি। এত মায়ার ফুড়ি রে আমি স্কুলে পড়াইলাম, কেজি স্কুলে পড়াইলাম, ক্রেডিট স্কুলে পড়াইলাম, কত কিছু করাইলাম, আপনার ভার্সিটি পড়াইলাম, কিন্তু ফুড়িয়া কোরআন পড়া জানে না। আমি লম্বা তসবিলিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, আর মাইকে দোয়া করলাম তুমি খালি বালা মতে পাস করো, আর আপনার ইউরোপ আমেরিকা যাও, আমার দোয়া করি, আমি তোমার দোয়া করলাম, তোমার দোয়া কবুল, ইউরোপ আমেরিকা যাইবা, আমার দোয়া কবুল, কিন্তু তুমি আস্তে আস্তে জাহান্নামের দিকে তোমার ঠেলে রায়, তুমি জাহান্নামে যাইবাই, তুমি মার বাপ কই যাইবাই জাহান্নাম, মা বাপ কই, এই ফুয়ার কারণে, এই ফুড়ির কারণে জাহান্নামে যাইবা। যদি কোরআন ও হাদিসের যোগ্যতা না থাকে, আপনার পূর্ণাঙ্গ না, আপনার পাক না পাক, সালাম কালাম, নামাজ রোজা হক না হক, এগুলা বুঝার যোগ্যতা থাকতে হইব, আল্লাহর হক আর বান্দার হক বুঝিয়া চলার যোগ্যতা থাকতে হইব, এগুলা অর্জন করানি ফরজ। এই জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার এত মহব্বত করে, দুনিয়া নিয়ে বড় পাগল। উস্তাদ আমি বাছাই করছি যে আপনার কোরআনে কারীমের মধ্যে যখন আপনি আপনার পড়াইছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে বিচরণ করে যত জিনিস সকল আছে, সব কিছুর খানির জিম্মাদার আল্লাহ রব্বুল আলামিন, রিজকের জিম্মাদার আল্লাহ রব্বুল আলামিন। তখন আমি আমার রিজকের এই সমস্ত চিন্তা ফিকির সকল বাদ দিলেছি। এই জন্য পরবর্তীকালে আলমের শুকরিয়া আদায় করতে হইব, আপনি আমি শুকরিয়া আদায় করতে হইব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে আমার ওস্তাদ জি, যখন কোরআনে কারীমের মধ্যে আপনি আমারে পড়াইছেন, আমি অর্জন করছি,
আমি দেখলাম পৃথিবীর মানুষ সকলে মনে করে আমার ছেলে 8জন লন্ডন, 10জন লন্ডন, আমার বাড়ির চাকর নকর হলে বড়া, আমার তো আপনার দারোয়ান হল 15-20 জন আসেন, আমার তো অর্থ সম্পত্তির অভাব নাই, আমি তো এমপি এবং মন্ত্রী, আমার তো অনেক কুয়াই লোক আসেন যেগুলো আমার বস বস করেন, আমার লিডার লিডার হন। কিন্তু আসলে এটা বস নাই, এটা লিডার নাই, এটা সম্মান নাই। কোরআনে কারীমের মধ্যে পরওয়ারদিগার আলমের সম্মান নির্ধারণ করিয়া দিলে এটা কোনো সম্মানও নাই। আল্লাহ ওয়ালা হলে এটারে সম্মান মনে করেন না। আল্লাহ ওয়ালা হলে ফিকির করেন সম্মান কোন জায়গা, এটা কোনো সম্মান নাই। পরওয়ারদিগার আলমে ফরমায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে আল্লাহ বিরু, আল্লাহরে বর্ণ করন ডরানে ওয়ালা, আল্লাহর হুকুম পালন করনে ওয়ালা, এই হইল সবচেয়ে সম্মানী। এটা হে ফরমাইরা আল্লাহ রাব্বুল আলামিনে। ছাত্র উস্তাদের কইরা, ওটা মাদ্রাসাত পড়নে ওয়ালা, কোরআন হাদিস শিখনে ওয়ালা উস্তাদের কইরা, উস্তাদ আমি 8 জিনিস শিখছি আর ওই 8 জিনিস যথেষ্ট মনে করছি। এর মধ্যে 7 নম্বর হইল গিয়া যে আল্লাহরে ডরানে ওয়ালা, ভয় করনে ওয়ালা, আল্লাহর হুকুম পালন করনে ওয়ালা, জিকির আজকার করনে ওয়ালা, ওই হইলা সবচেয়ে সম্মানী। এই হইলা সবচেয়ে সম্মানী। এর বার্তা কি আমি আমার চাকর নৌকর আত্মীয় স্বজন আর বড় গোষ্ঠীর মানুষ এটারে আমি গর্ব করি না, এটারে আমি আর গর্ব করি না। বলে 8 নম্বর যেটা কিতারে বা তুমি তো 3 মারি দিলে 8টার ভিতরে, বলে 8 নম্বর আর একটা বড় হচ্ছে বলে কিতা, বলে বড় হইল গিয়া পৃথিবীর সমস্ত মানুষে মনে করে বলে বড় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর উসিলে আমার আল্লাহ খাওয়াইরাম, ওই বিল্ডিং এর দ্বারা আমি খাইরাম, ফুয়া বিদেশ বাড়ি থাকার কারণে টেকা পাঠার আমি খাইরাম। তোমার যদি আপনার গলার যদি আপনার সুর বন্ধ হয়ে যায়, হুড় বন্ধ হয়ে গেলে খাওয়া সম্ভব নেই, সম্ভব তো নাই। বলে আমার ছেলে 2টা বিদেশ থাকার কারণে বড় সুখে আসি রে বা না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও আমার উস্তাদি, আপনি যখন কোরআনে কারীমের মধ্যে আমারে বলাইছেন যে যে মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ভরসা রাখে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার জন্য যথেষ্ট। এই জন্য আমি আল্লাহর ভরসা রাখছি, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের উপরে ভরসা রাখছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার ইজ্জতের জন্য যথেষ্ট, সম্মানের জন্য যথেষ্ট, চলাফেরার জন্য যথেষ্ট, খাওয়ার জন্য যথেষ্ট, শারীরিক সুস্থতার জন্য যথেষ্ট, আমারে আপনার দিনের উপরে রাখার জন্য যথেষ্ট, আমারে জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট, দুনিয়ার জন্য আমার যথেষ্ট, আখিরাতের জন্য যথেষ্ট পরওয়ারদিগার আলম। সুবহানাল্লাহ। আমার ওস্তাদি, আমি 8 নম্বরে যে জিনিসটা সিদ্ধান্ত নিছি, এই জিনিস সিদ্ধান্ত হইল গিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ভরসা রাখে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। পায়া দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে সৃষ্টি করছেন কিতার লাগি? আল্লাহর গোলামি করার লাগি, রেজামন্দি হাসিল করার লাগি। জরুরতে জিন্দগি একটা, মকসুদে জিন্দগি একটা। জরুরতে জিন্দগি অট্টালিকা বানাও, ধন সম্পত্তি বানাও, আপনি গ্রামের মুরব্বী সাজো, আপনি গ্রামের মুরব্বী বনো, মসজিদের মুতল্লি বনো, মসজিদের মুরব্বী বনো, মাদ্রাসা সভাপতি বনো, যাই কিছু বনো, সারা জরুরতে জিন্দগি যদি আল্লাহর হুকুম মতো পালন করো, তো এইটাই তোমার মকসুদে জিন্দগির জন্য এটাই আপনার নেকির কাজ হয়ে যাব গিয়া, নেকির কাজে পরিণত হয়ে যাব। আপনি বন্ধ হাল চাষ করছেন, বাচ্চা কাচ্চা পালতা, আপনি নিজের রিজেক হইতো, বাচ্চার রিজেক হইতো, আপনি যদি আপনার আল্লাহর হুকুম আহকাম পালন করেন, তাহলে বন্ধর হাল চাষও আপনার ইবাদত, বাচ্চেন তো রিজেক তলব করা ইবাদত, জাল পাওয়া ইবাদত, আপনার মাছ মারাও ইবাদত, আপনার সবজি চাষ করা ইবাদত, সারা আপনার ইবাদতে পরিণত হবে, সমস্ত সব পরিণত হয়ে যাবে। এই